नमस्कार। আমি তরুণ ঘোষ। लो भाई खेल हो गया, समस्या की समाधान हो गया। कल रात 12 बजे राज्यपाल गवर्नर एक नोटिस इशू किया और नोटिस ने उन्हें बोला कि ये जो विधानसभा है उसको तोड़ दिया जाता है। এবার মমতা ব্যানার্জি আমাদের পদত্যাগ করলেন কি না করলেন কিছুই যায় আসে না, কারণ বিধানসভা ভেঙে দেওয়া হয়েছে। এখন শোনা যাচ্ছে কালকে আবার কাগজে বেরিয়েছে তিনি নাকি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাবেন, কারণ এখানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গেলেই তিনি হুড়ো কাটছেন। আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তার যে সমস্ত আইনজ্ঞ বন্ধু বান্ধব রয়েছে, কপিল সিব্বাল থেকে আমাদের ওই এ পর্যন্ত টেকো পর্যন্ত, তারা এটুকু বলতে পারছেন না যে আমি সামান্য মানুষ যেটা জানি যে দেশের অভ্যন্তরে দেশের বিরুদ্ধে মামলা করা যায় না, যার জন্য শেখ হাসিনার মামলা করতে পারা যায়নি, এটা আমি জেনেছিলাম। তো এখন যেটা হচ্ছে, এখন তো ভগ্ন মনোরথে বাড়িতে বসেছিলেন, এখন উনি ইতিউতি ঘুরে বেড়াচ্ছেন। কালকে ওই আমাদের সমাজবাদী পার্টির অখিলেশ যাদব তিনি এসেছিলেন, তিনি এসে সলিডারিটি দেখিয়ে গেছেন। आप हारे नहीं, आप जीते हैं। लेकिन ऐसा रिजल्ट कैसे हो गया? आपको भाप नहीं लगा कि कुछ गड़बड़ हो रहा है? तो ममता दीदी ने बोला 3 चुड़ैल है हमारे अंदर में, ये 3 चुड़ैल हमको हरा दिया। এখন প্রশ্ন আসবে 3 চুড়েলকে এখন সরাসরি নাম বলা যাবে না, বিশেষ করে মহিলা, তাদের যদি নাম টাম বলি তাহলে আবার মামলা খেতে হতে পারে। দিনকাল তো ভালো নয়। এখন আমার যদি বিরুদ্ধে যদি দিল্লি হাইকোর্টে এখন মামলা চলে, তাহলে আমার যা রোজগার আছে এই পড়িয়ে টড়িয়ে কষ্ট করে সে তো বন্ধ হয়ে যাবে পড়ানো, আর ইউটিউবও করা হবে না, আমার শুধু দিল্লি আর কলকাতা ছুটতে হবে। তাদের মধ্যে হিন্ট দিতে পারি, একজন হচ্ছে রাজ্যসভার মেম্বার, একজন হচ্ছেন লোকসভার মেম্বার, যিনি হৃদয়ে মদিনা आंखों में काबा যিনি বলতেন, যিনি আবার শিবলিঙ্গের ওপরে কিছু একটা পড়িয়েছিলেন, তিনি, এবং যার ক্রিকেটার বাবা, তার স্বনামধন্য সাংবাদিক, তার যে বউ, তিনিও, এই 3জন, একজনের আবার এর মধ্যে রাজ্যসভায় যিনি আছেন তিনি আবার কুত্তা খুব ভালোবাসেন, কুকুর খুব ভালোবাসেন, কুত্তা বলা ঠিক হবে না, কুকুর প্রাণীটি তিনি খুব ভালোবাসেন। এবার আপনারা বুঝে নিন তারা কারা। দর্শক যথেষ্ট বুদ্ধিমান। এখন মমতা ব্যানার্জি যদি এখন ভাবেন যে আমি इंटरनेशनल कोर्ट ऑफ जस्टिस गিয়ে আমি জাস্টিস চাইবো, আপনি তো খারিজি হয়ে গেছেন। आपका सत्ता तो गया, आप अभी एक्स चीफ मिनिस्टर है। এখন দুদিনের জন্য
এখন রাষ্ট্রপতি শাসন ফাসন কিছু একটা হবে, যেটা আমি বলেছিলাম, কারণ কারোর হাতে তো ক্ষমতাটা যাবে, তারপরে ক্ষমতার পরিবর্তন হবে, অথবা যে এখন মুখ্য সচিব আছেন তিনি এখন সরকার চালাবেন, দুটোর একটা হতে পারে। কিন্তু কি হবে সেটা এখনো পর্যন্ত আমি জানতে পারিনি। কিন্তু নোটিশ দিয়ে তাকে যে খারিজ করে দেওয়া হয়েছে কালকে রাত্রি 7 তারিখ, কালকে ছিল রাত্রির 12টার পর, নিয়ম অনুযায়ী, সাংবিধানিক নিয়ম অনুযায়ী তাকে খারিজ করে দেওয়া হয়েছে। এখন একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমাদের দেশে, আমাদের রাজ্যে আগে 5 ওয়াক্ত না, তাতস্বরে সমস্ত আজানের মাইক বাজত, কোনো রকম নির্দেশ ছাড়াই, কোনো রকম আদেশ ছাড়াই বিভিন্ন এলাকায় আজানের মাইক কিন্তু আর শোনা যাচ্ছে না। আমার এলাকাতেও নয়। এই জিনিসটা আমি প্রথম খেয়াল করিনি, এটি আমার স্ত্রী মনে করালেন। তুমি কি গত 2 দিন ধরে শুনেছ? না, আমি তো শুনিনি। কারণ ওই সময় 5টার সময় তো আমি বসে চা খাই, ঠিক 4:45টায় আজানটা হয়। আগে তো লম্বা লম্বা চোঙা লাগিয়ে সমস্ত আজান হতো, এখন তো আর আজান হয় না। শুনেছি যে মেটিয়াবুরুজের ভেতরে কিছু কিছু ওয়ার্ডের মুসলিম ভোট বিজেপির দিকে গেছে, যার জন্য ফিরহাদ হাকিমের মার্জিন কিছুটা কমেছে। যদিও বিজেপি জিততে পারেনি, কিন্তু পরের বারে হয়তো হিন্দুরা আরো বেশি ভোট দেবে। আর এই যে যত আপনার বাংলাদেশি আছে তাদেরকে তাড়ানোর ব্যাপারে সরকার যে সচেষ্ট ভূমিকা নিয়েছে, এবং মন্দির জয়সওয়াল কালকে যে স্টেটমেন্ট দিয়েছেন যে প্রত্যেকটি বাংলাদেশিকে চিহ্নিত করে ওপারে পাঠিয়ে দেওয়া হবে, যেটা আমি বলেছিলাম, গভর্নমেন্টটা ফর্ম হয়ে যাক, তারপর এসআইআরে যারা ধরা পড়েছে তাদের এক এক করে বাংলাদেশে পার করা হবে। বাংলাদেশ সরকার যদি মানে কি বলে তাদেরকে ভালোভাবে নেয়, যদি স্বীকার করে নেয় তাহলে ভালো, আর না হলে পরে অন্য পথ দেখানোর জন্য ভারতবর্ষের কাছে অনেক রাস্তা খোলা আছে। তো এই হলো সামগ্রিক অবস্থা। তবে সন্ধ্যের সময় আমি আপনাদের একটা বড় খবর দেব। আমি যে কথাগুলো বলছিলাম না, সেই কথাগুলো কাগজেই বেরিয়েছে, এবং কাগজে যেটা বেরোয়নি আগামী কদিন বাদে বেরোবে, সেই খবরটা আমি সন্ধ্যেবেলা দেব। আজকে সবাই এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।